হ্যালো পেরেন্টস, আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি। বিশ্বকর্মা কীভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখাবো। প্রথমে হাতিটি বানিয়ে নিয়ে এবং পা দুটি বানিয়ে নিয়েছি আমি, নিয়ে এবার সুন্দরভাবে সেটিং করে দিচ্ছি। দেখো কীভাবে তৈরি করতে হয়। পা দুটোকে তৈরি করার পরে এবার আমি বডি তৈরি করছি। বডিটি দেখো কেমনভাবে তৈরি করতে হয়। প্রথমে একটি ছোটো মাটির পিণ্ডুলি নিয়ে বডিটিকে আস্তে আস্তে বডির শেপে নিয়ে আসলাম। বডির শেপে নিয়ে এসে এবার বুকটা আমি তৈরি করছি। বুকটা তৈরি করার পর এবার চিয়ারি দিয়ে আমি বুকটাকে সেটিং করে নেব। দেখুন কীভাবে সেটিং করা হচ্ছে। এখানে বুকটাকে সুন্দরভাবে সেটিং করে নিয়ে এখান থেকে মাটিটাকে তুলে নিয়ে আমি এখান থেকে উঁচু করে দেবো একটু, যেহেতু বুকের নিচেটা একটু উঁচু হয় সেই জন্য উঁচু করে দেবো। সেভ করে এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু জল ব্রাশ না করলে বডিটা সুন্দর প্লেন হবে না, যার জন্য আমি জল ব্রাশ করে নিয়ে যেখানে যেখানে উঁচু নিচু ছিল সেখানে আমি জল ব্রাশ করে নিলাম। এবার বিশ্বকর্মার দুটিটি তৈরি করছি। প্রথমে মাটির একটি বর্ডার দিয়ে বর্ডারের পাশটা যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখানে আমি মাটি দিয়ে আস্তে আস্তে সেটাকে লেবেল করছি। যেহেতু মাটির ধুতি পরাবো সেই জন্য হয়তো বা তোমরা ভাবতে পারো মাটির ধুতি পরানোর জন্য পাটিকে প্রথমে সেটিং করতে হবে, কিন্তু না, পাটি অবশ্যই সেটিং করতে হবে। এবার ধুতির পাশ দিয়ে আমি চিয়ারিতে দাগ কেটে কেটে সেটাকে সুন্দরভাবে ধুতি তৈরি করে নিলাম। এবার গয়না তৈরি করছি আমি। গয়না যখন লাগাচ্ছি, গয়নাটা আগে আমার ডাইস থেকে তোলা ছিল, ডাইস থেকে তুলে রেখে দিয়েছিলাম। এবার গয়নাগুলোকে সুন্দরভাবে সেটিং করে আমি লাগিয়ে নিচ্ছি। এবারে গয়নার মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোতে ছোটো ছোটো গোল গোল কলকা লাগিয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। দেখো তিনটি কলকা আমি লাগিয়ে নিলাম। এবার একটি ছোট্ট বর্ডার, সেই বর্ডারটিকে সুন্দরভাবে কোমরের নিচ দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর জল ব্রাশ করে নেব। দেখো প্রত্যেকটা কাজের পরে কিন্তু জল ব্রাশ করতে হবে। যদি তুমি জল ব্রাশ না করো তাহলে কিন্তু ওই জিনিসটা সুন্দর প্লেন হবে না। জল ব্রাশ করে নেওয়ার পরে এবার আমি ওই বর্ডারটিকে আস্তে আস্তে ছোটো ছোটো করে ফোঁটা দিয়ে দেবো। ফোঁটা দিলে একটু দেখতে সুন্দর লাগবে, যেহেতু ডিজাইনের কাজ। দেখো এই ঠাকুরটি যেহেতু আমি করেছি মডেলিং টাইপের, সেই জন্য হাতগুলি বা পাগুলি একটু অন্যরকম হবে। দেখো হাত একটি তৈরি করে নিয়ে আমি সেটাকে বডির সঙ্গে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর চারিদিক থেকে জল দিয়ে সুন্দরভাবে প্লেন করে নিলাম এবং জল ব্রাশ করে দিলাম। দেখো প্রত্যেকটি কাজের পেছনে কিন্তু আমি জল ব্রাশ করছি। এবার দ্বিতীয় হাতটি আমি লাগাচ্ছি। দ্বিতীয় হাতটি দেখে হয়তো তোমরা ভাবতে পারো হাতটি কেমন হয়েছে, কিন্তু নয়, হাতটিকে আমি এখনও সেটিং করিনি। বডির সঙ্গে সেটাকে লাগিয়ে দিয়ে চিয়ারি দিয়ে সুন্দরভাবে সমান করে নিলাম, জল দিয়ে সমান করে জল ব্রাশ করে নিলাম। এবার আমি কি করব, হাতটিকে সেটিং করব। দেখো হাতের ওপরে যে কোমরের ওপর যে অংশটি, সেই অংশটি কিন্তু মোটা হবে এবং ওপর দিকে আস্তে আস্তে চিকন হতে যাবে। যেহেতু আমি এই হাতটি বডির দিকে ঘুরিয়ে দেবো সেই জন্য মনে হচ্ছে কি হাতটা যেন বাঁকানো, কিন্তু সেটা নয়। হাতটিকে আমি বডির দিকে ঘুরিয়ে দিয়েছি যার জন্য মনে হচ্ছে বাঁকানো। এবার আমি জল ব্রাশ করে সেটিকে সুন্দর করে নিলাম। এমনিভাবে চারটি হাতে আমি তৈরি করে নিলাম। দেখো প্রত্যেকটা কাজের পর আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশটা করলে সেটা সুন্দর লেবেল হয়। এবার আমি মাথা লাগাবো। মাথাটা লাগানোর জন্য প্রথমে কী করতে হবে, প্রথমে গলাটি তৈরি করতে হবে। গলাটি হলো নিচের দিকে মোটা হবে, ওপর দিকে চিকন হবে। আমি যেহেতু ডাইস থেকে মাথাটি তুলে নিয়েছিলাম, মাথাটি তুলে নিয়ে এবার মাথাটিকে সেটিং করে লাগিয়ে দিয়ে সুন্দরভাবে মুখটি এবং মাথার ওপরটি অংশটি আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নেওয়ার পর দেখো কত সুন্দর শেপে এসেছে। এবার আমি চুল লাগানোর পর মুকুট লাগাবো। মুকুটটা লাগাবো কীভাবে, ছোট্ট একটি মাটির পিণ্ডুলি করে সেটাকে গোল করে মাথার ওপর প্রথমে দিয়ে দিলাম। মাথার ওপর দেওয়ার পর আরেকটি ছোটো পিণ্ডুলি করে সেই মুকুটটার আরেকটু উপর দিলাম, তার উপরে একটি ছোট্ট পিণ্ডুলি করে তার উপর দিলাম এবং ওপরে একটু সোচালো মাটির দণ্ড বসিয়ে দিলাম। এবার ডাইস থেকে তোলা একটি সুন্দর মুকুট ঠাকুরের মাথার সামনে দিয়ে দিলাম। এবার গলার গয়নাটি লাগাচ্ছি এবং গলার পাশে দুটি কলকা দিয়ে দিলাম। দেখো পেছনটাও তৈরি করে নিয়েছি আমি ডাইস থেকে তুলে নিই। এবার মালাটি তৈরি করছি। মালাটি দেওয়ার পর জল ব্রাশ করে নিলাম এবং সৌন্দর্যের জন্য চারটি কলকা তুলেছি, গোল কলকা তুলে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার আমি আঙুল লাগাবো। দেখো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আঙুলের ভিডিওটি সঠিকভাবে করতে পারিনি, কারণ আমার যেহেতু টাইমে একটা ডিস্টেন্স হচ্ছিলো, সেই জন্য আমি আঙুলটিকে যদি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এটা যেহেতু মডেলিং একটা ঠাকুর সেজন্য আঙুলগুলো একটু অন্যরকম দিলাম এবং হাতের ভেতরে হাতের রেখাটি তৈরি করে নিয়ে আমি জল ব্রাশ করে দিলাম। যদি আঙুলের ভিডিও তোমাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের পরবর্তীতে একটি ভিডিও করে দেবো আঙুলের জন্য। এই দেখো জল ব্রাশ করে নিচ্ছে, আঙুলটি লাগিয়ে নেওয়ার পর উপরে মাটি লাগিয়ে আমি জল ব্রাশ করে নিচ্ছি। এই হাতের আঙুলটিও সেই একইভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে জল ব্রাশ করে এবার আঙুলগুলো সেটিং করে দিলাম। সেটিং করে দেওয়ার পর জল ব্রাশ করে এবার হাতের যে রেখাগুলি সেই রেখাগুলি চিয়ারিতে আস্তে আস্তে করে নিলাম। করে নেওয়ার পর আবার জল ব্রাশ করলাম। জল ব্রাশটা করলে রেখাগুলো সুন্দর দেখতে লাগে।
আঙুলে যদি কারোর ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ভিডিওটি করার চেষ্টা করব। দেখো জল ব্রাশ করে নেওয়ার পর এবার দেখো বডিটা কেমন শেপে এসেছে। এবার যেহেতু সব কিছু করা গেছে, আবার হাতের গয়নাগাটি লাগাতে হবে, তাই হাতের গয়নাগুলি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেগুলি সুন্দরভাবে সেটিং করে দিলাম। এই দেখো এই হাতের গয়নাগুলি যদি কখনও তোমরা লাগাতে চাও তাহলে ঠাকুরটা একটু শুকিয়ে গেলে, মূর্তিটা যদি শুকিয়ে যায়, অবশ্যই তোমরা কী করবে জানো, অবশ্যই তোমরা ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে দেবে, যাতে আর কখনও খুলে না পড়তে পারে। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা যত লাইক করবে, তত কমেন্ট করবে, তত আমার ভিডিও করতে আরও আগ্রহটা বাড়বে। আর লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না। এবার দেখো আমি চুলটা তৈরি করে নিচ্ছি। চুলটা তৈরি করতে হলে প্রথমে একটু মাটির পিণ্ডলি মাথার পেছন দিকটা দিয়ে সুন্দরভাবে সেটিং করে নিয়ে চেয়ারি দিয়ে আস্তে আস্তে দাগগুলো করে দেবো। দাগগুলো করে দেওয়ার পর একইভাবে অপোজিটে যে চুলটা সেটাও একইভাবে তৈরি করে নেবো। একইভাবে তৈরি করে নেওয়ার পর জল ব্রাশ করে দেবো। জল ব্রাশ করে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দর ঠাকুরটি হয়েছে। এবার পেছনের যে শেপটি, সেই শেপটি আমি নিচ্ছি। ডাইস থেকে আমার আগে থেকে কলকাগুলি তোলা ছিল, আমি সুন্দরভাবে ধরে শুধু সেটিং করে দিয়ে জল ব্রাশটা করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, তাহলে এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।